গুড ইভিনিং। তাহলে চলো আমরা পাইথন দিয়ে সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি করে ফেলি। যদি আগে 3টা ভিডিও বুঝে থাকো তাহলে আশা করি তোমরা সবগুলো আমি যে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করবো তোমরা বুঝতে পারবে আশা করছি। তারপর কেউ যদি কোনো কিছু না বুঝো তাহলে নেক্সট ক্লাস আগামীকালকে ক্লাসে তো তোমরা এটা এসেই কিন্তু এই প্রোগ্রামটা প্র্যাকটিস করবা। তো বাসায় হয় কি, মানে হয়তো তোমার ভিডিও দেখলা কিন্তু নিজের হাতে প্র্যাকটিস না করলে প্রচুর ভুল হয়, মানে প্রচুর ভুল হয়। তো আমি কাছে থাকলে তোমাদের ভুলগুলো আমি ধরে দিব আর কি। প্রোগ্রামিং হচ্ছে তোমার ল্যাবে এসে প্র্যাকটিস করতে হয়, আর টিচার ভুল ধরে দিবে, নাহলে কিন্তু আসলে প্রোগ্রামিং শেখাটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, জাস্ট ফলো লং উইথ মি, আর প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ বুঝে দিচ্ছি। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে দুইটা সংখ্যা নিব, দুইটা নাম্বার নিব। আমি একটা ভেরিয়েবল নিলাম, এ একটা ভেরিয়েবল নিলাম তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি কিবোর্ড থেকে ইনপুট নিব। এই ইনপুট ফাংশন, এটা হচ্ছে ইনপুট ফাংশন। ভাইবাদ আমি পোস্ট করব ইনপুট ফাংশন। আচ্ছা, এটা যথেষ্ট, বাট জাস্ট সিম্পল একটা মেসেজ দিব। এটা দিলে কিন্তু তোমার ইনপুট নিবে। ইনপুটটা নিয়ে আমি কিবোর্ডে যে ইনপুটটা দিব সেটা সে এখানে সে করবে। ইনপুটটা নিয়ে সে এখানে সে দিয়ে দিবে। এটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আমি যা ইনপুট দেবো তা হচ্ছে এই ভেরিয়েবলে রেখে দিবে। শুধু দিয়ে ইনপুট হবে, বাট জাস্ট সৌন্দর্যের জন্য একটা মেসেজ দেওয়ার জন্য আমি বললাম এন্টার দি ফার্স্ট ফার্স্ট নাম্বার। এন্টার দি ফার্স্ট নাম্বার। ওকে, দেখো আমি এখানে একটা স্পেস দিয়েছি। স্পেস না দিলে কি হয় এটা পরে বুঝাচ্ছি। এখন ফার্স্ট নাম্বার দেওয়ার পর আমি ক্যালকুলেটর ফার্স্ট নাম্বার দেওয়ার পর আমরা একটা অপারেটর দিই। তো একটা অপারেটর দিই, আমরা অপারেটরটা আমরা কিবোর্ড থেকে নিব। ওপি, জাস্ট একটা ভেরিয়েবল নিলাম, ইনপুট, এন্টার দি অপারেটর। অপারেটরগুলো হবে হয় প্লাস হবে, না হলে মাইনাস হবে, না হলে মাল্টিপ্লিকেশন হবে, না হলে ডিভিশন হবে, না হলে ভাগশেষ বা রিমাইন্ডার বের করব অপারেটর। ঠিক আছে, বি আরেকটা ভেরিয়েবল নিব বি, কারণ আমাদের নাম্বার কিন্তু দুইটা নাম্বার। প্রথম নাম্বারটা হচ্ছে এ, তারপর হচ্ছে আমি প্লাস মাইনাস দিব, পরে হচ্ছে আমি আরেকটা নাম্বার নিব বি। সিমিলারলি ইনপুট, এন্টার দি সেকেন্ড নাম্বার। ঠিক আছে, আচ্ছা তো আমি টেস্ট করি তো এটা রান হয় কিনা। আরেকটা জিনিস খেয়াল করো। আচ্ছা আমি এটা রান করি, হ্যাঁ আমার কোনো কোডে কোনো ভুল হয়নি। আমি রান করছি, একটা নাম্বার নিচ্ছি 3, আর অপারেটর দিই, মডুলাস অপারেটর দিলাম, রিমাইন্ডার অপারেটর দিলাম, একটা নাম্বার নিচ্ছি 34। ওকে, আমার প্রোগ্রামটা সুন্দরভাবে হয়ে গেল। যতটুকু আমি কোড করছি সেটা সুন্দরভাবে হয়ে গেল। আচ্ছা দেখো, এইখানে কোনো স্পেস নাই। এখানে কোনো একটু স্পেস দিলে ভালো হতো, তাই না? না দিলেও হয়, কোনো সমস্যা নাই। তো এখানে স্পেস দেওয়ার জন্য আমরা এই কোলনের পরে একটা স্পেস দিলাম, জাস্ট সৌন্দর্যের জন্য। আচ্ছা, এখানে আমরা একটু করি। দেখো আমি বলেছিলাম যে ইনপুট ফাংশনটা সবসময় স্ট্রিং হিসেবে ইনপুট নেয়। দেখি তো এ 23 সেখানে স্ট্রিং হিসেবে নিছে। আমরা জানি যে স্ট্রিং কিন্তু যোগ করা যায় না, আমাকে দুটো নাম্বার নিতে হবে। ঠিক আছে, আবার দেখি বি, দেখি সেই স্ট্রিং হিসেবে নিছে। ওপি দেখি, এই যে এই ভেরিয়েবলটা ওপি কিন্তু স্ট্রিং হিসেবে, এটা স্ট্রিং থাক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে নাম্বার যদি যোগ করবো বা বিয়োগ করবো বা ভাগ করবো বা গুণ করবো সেটার জন্য অবশ্যই নাম্বার হয়। সেটা করার জন্য কি করব, ইনপুটটাকে আইএনটি দিয়ে রেখে দিব। আমি আবার দেখাচ্ছি, আইএনটি ওপেনিং প্যারেনথিসিস
আর ক্লোজিং প্যারেনথেসিস। আমরা সেকেন্ড নম্বরে এক কাজ করব, ক্লোজিং প্যারেনথেসিস। ঠিক আছে? আচ্ছা, এখন আমি টেস্ট করব, আমি যোগ করব, বিয়োগ করব, ভাগ করব না গুণ করব, সেটা আমি এখন টেস্ট করব। ইফ ইফ ওপি ইকুয়াল টু প্লাস, ইফ ওপি ইকুয়াল টু প্লাস, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার রেজাল্ট হবে সিম্পল এ প্লাস বি। যদি আমি যে অপারেটর দিলাম, এই যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলাস, এগুলো হচ্ছে অপারেটর। যদি অপারেটর আমি প্লাস দেই তাহলে যোগ করবে। এল ইফ যদি অপারেটর মাইনাস হয় তাহলে রেজাল্ট হবে এ মাইনাস বি। এল ইফ যদি অপারেটর, যদি আমি গুণ দেই কোলন, তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে এ টাইমস বি। এল ইফ যদি অপারেটর ডিভিশন হয়, তোমরা জাস্ট খেয়াল করো, আমি কিন্তু শুধু এটা দেই নাই, অথবা শুধু প্লাস দেই নাই। খেয়াল করছো? আমি শুধু প্লাস দেই নাই বা এইটা দেই নাই, আমার প্রয়োজন নাই, কারণ এটা কিন্তু নাম্বার না, এটাকে আমি স্ট্রিং হিসেবে রাখবো। মনে রাখবা 1 2 3 4 এগুলো কিন্তু নাম্বার, কিন্তু প্লাস তারপর মাইনাস এগুলো কি নাম্বার? এগুলো বোঝার চেষ্টা করো, এগুলো কি নাম্বার? এগুলো কিন্তু নাম্বার না, অর্থাৎ এটা কিন্তু স্ট্রিং হিসেবে থাকবে। নাম্বার কোনগুলো? 5 10 এগুলো হচ্ছে নাম্বার, কিন্তু এই প্লাস এগুলো কি নাম্বার? এগুলো নাম্বার না, কিন্তু এগুলো কিন্তু অপারেটর, চিহ্ন বা সিম্বল, এইগুলো বোঝা যাচ্ছে। অতএব এটা স্ট্রিং হিসেবেই থাকবে। আমি কিন্তু এখানে প্লাস বা ডিভিশন এগুলো দেই নাই, আমি স্ট্রিং এর ভিতরে রাখছি এগুলো। প্রোগ্রামিংটা একটু জটিল, তাই না? মানে মনে হয় যে কখন যে কোনটা দিব, কখন যে কোনটা ঢুকাবো, এটা আসলে একটু কনফিউজড হয়ে যায়। কিন্তু একবার রাইট আসতে পারলে দেখবা যে তোমার ওয়ার্ল্ডটা একদম তোমার সামনে ওপেন হয়ে গেছে, একদম জিনিসটা ওয়াইড ওপেন হয়ে যাবে তোমার জন্য। তোমার অপরচুনিটি হবে অনেক হাই। যদি ওপি ডিভিশন হয়, রেজাল্ট হবে এ ডিভাইডেড বাই বি। এল ইফ যদি ওপি হয়, রেজাল্ট হবে এ রেজাল্ট ইকুয়াল টু এ মডুলাস বি। যদি কোনোটাই না হয়, আমি এলস কোলন আমি কোনো ভুল অপারেটর দিলাম, অন্য কোনো অপারেটর আমি দিলাম, তাহলে দেখাবে, তাহলে রেজাল্ট হবে, রেজাল্ট জাস্ট করবে, রেজাল্ট কি হবে? ধরো রেজাল্ট হবে ধরো এরর দেখালো, এবং প্রিন্ট দিবে, আমি সরাসরি করি, এ ও স্যার রাখলাম, রেজাল্ট হবে এরর, জাস্ট একটা স্ট্রিং রাখবে। এখন তোমার প্রোগ্রামটা প্রায় শেষ, এখন আমি ফাইনাল একটা রেজাল্ট দিব, আমার এই অপারেশন ডিপেন্ড করে আমি ফাইনাল একটা রেজাল্ট দিব। প্রিন্ট, আমি যেটা করবো সেটা হচ্ছে এ ওপি বি। এখানে একটু বোঝার ব্যাপার আছে। প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা। ফার্স্টে সে এ প্রিন্ট করবে, অর্থাৎ ফার্স্ট নাম্বারটা প্রিন্ট করবে, তারপর ওপি অপারেটরটা প্রিন্ট করবে, প্লাস হোক মাইনাস হোক অপারেটর প্রিন্ট করবে, তারপর সেকেন্ড নাম্বারটা প্রিন্ট করবে, তারপর সে ইকুয়াল টু প্রিন্ট করবে, তাই না? এ প্লাস বি ইকুয়াল টু কি হবে? তারপর দেখো রেজাল্ট, রেজাল্ট। ঠিক আছে, রান করি তো, আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ। রান করি তো,
এন্টার ফার্স্ট নাম্বার 4, ওকে, একটা অপারেটর দেই, প্লাস দেই 5, সরি অপারেটর দিলাম, অপারেটর দেওয়ার পর দিব এন্টার, প্রত্যেকটা ইন্টি দেওয়ার পর দিব এন্টার, এন্টার, সেকেন্ড নাম্বার নেই 5, 4 + 5 = 9, ওয়ালা, আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ, আমাদের প্রোগ্রাম কিন্তু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম কিন্তু হয়ে গেল। আমরা আবার রান করি, একটা সংখ্যা নিই, তো 20, ফার্স্ট নাম্বার নিলাম এন্টার, ধরো আমি করব এখন মাল্টিপ্লিকেশন, এন্টার, সেকেন্ড নাম্বার নেই, ধরো 5, 20 × 5 = 100, আবার নেই, আমি এবার একটা ভুল নেই, ভুল 20, আমি দিলাম এইটা, দিলাম একটা রেট দিলাম 44 দিলাম, এটা কিন্তু একটা ভুল অপারেটর, 20 @ 44 is error, ঠিক আছে। তো অপারেটর যদি ভুল হয় সে কোনো রেজাল্ট দেখাবে না, বাস একটা আউটপুট দিল যে ইওর অপারেটর ইজ ইনকারেক্ট, আমি এটা দেখাতে পারি, এখানে তোমার রেজাল্ট দেখাতে পারি, বললাম যে print প্রিন্ট অপারেটর ইজ ইনকারেক্ট, এরকম মেসেজ আমি দেখাতে পারি, কোনো সমস্যা নেই, 4 times অপারেটর ইজ ইনকারেক্ট, এটা এরর। তো এই ছিল আমাদের সিম্পল পাইথনের ক্যালকুলেটর, খুবই সিম্পল, বাট এই প্রোগ্রামটা তুমি ভালো করে বুঝতে পারো এবং যদি নিজে নিজে একা করতে পারো বুঝে, তাহলে ইটস এ ভেরি এক্সেলেন্ট থিং, ইটস এক্সেলেন্ট, যদি বুঝে করতে পারো এটা এক্সেলেন্ট। কিন্তু বাসায় কি একা একা হবে না, কারণ তোমার যদি ল্যাবে এসে আগামীকালকে প্র্যাকটিস করো তাহলে দেখবা যে তোমাদের প্রচুর ভুল হবেই। আমি সবসময় তোমাদেরকে উৎসাহিত করি যে তোমাদের ভুল হোক, এটা ভালো, কারণ আমি চাই তোমাদের ভুল হোক, কারণ ভুল হলেই তোমরা শিখবা, আর ভুলগুলো ধরে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। যখন তোমার ভুল হবে তখন দেখবে তোর মাথা ওপেন হয়, মাথাটা কাজ করে, তখন দেখবে মাথাটা বিকশিত হয়, মাথাটা ইভলভ হয়, মাথাটা স্ট্রং হয়। যত ভুল হবে তখন মাথাটা ভালোভাবে কাজ করতেছে, ব্রেইন স্টর্মিং যত বেশি করবা তত হচ্ছে খেয়াল করবা যে তোমার ব্রেনটা খুব ভালো কাজ করতেছে। আর যদি ব্রেনটা যদি বসিয়ে রাখো তখন আর তোমার প্রোগ্রামিং ভালো করতে পারবা না, পড়াশোনা ভালো করবা না, তুমি কোনো অ্যাচিভ করতে পারবা না, কোনো কিছু ক্রিয়েট করতে পারবা না। ক্রিয়েটিভিটি আসে হচ্ছে তোমার ব্রেনটা যত বেশি স্ট্রমিং করবা, ব্রেনটা যত বেশি খাটাবা, তার উপরেই তোমার ক্রিয়েটিভিটি ডিপেন্ড করে। তো ইনশাল্লাহ তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, আগামীকাল প্রত্যেকের সাথে দেখা হবে শনিবার সকাল 10টায়। গুড নাইট।